আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু নিয়ে। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত গরু নিয়ে, ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি জ্বরে আক্রান্ত গরু। শরীরের টেম্পারেচার শো করছে 104 ডিগ্রি ফারেনহাইট। খাবার দাবার একদমই কম খাচ্ছে, খুব একটা খাইতে চাচ্ছে না। বেশ কয়েকদিন থেকেই খামারি এই গরুটি হাট থেকে কিনেছে, কিন্তু সে গুরুত্ব দেয়নি রোগের ক্ষেত্রে। আজকে যখন অনেক বেশি হয়ে গেছে তখন সে চিকিৎসকের খোঁজ খবর করেছে। যাই হোক, এখন চিকিৎসা দিতে হবে ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা 8 ml গভীর মাংসে 3 দিন, এবং ইঞ্জেকশন টাফনিল অথবা PK5 7 থেকে 8 ml গভীর মাংসে পরপর 3 দিন দিতে হবে, এবং অ্যান্টিবায়োটিক সাথে অক্সিটেট্রাসাইক্লিন 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 ml করে গভীর মাংসে 3 থেকে 5 দিন দিতে হবে। রোগের ধরনের উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ বাড়ানো এবং কমানো যেতে পারে। এই হলো মোটামুটি ইঞ্জেকশন আইটেমের চিকিৎসা। আর আপনি যদি বোলাস আইটেমে চিকিৎসা দিতে চান তাহলে ট্যাবলেট PK5 অথবা ডলোরিল। মনে রাখবেন, ট্যাবলেট PK5 অথবা ডলোরিল। PK5 হলো এসকেপ কোম্পানির এবং ডলোরিল হলো অ্যাকমি কোম্পানির। দুইটি করে দিনে একবার 3 দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে, এবং ট্যাবলেট মক্সালিন 1 গ্রাম 2টি করে কন্টিনিউ করতে হবে 3 দিন। ইনশাল্লাহ আশা করা যায় এই চিকিৎসা যদি আপনি নিয়মিত অনুসরণ করেন তাহলে আপনার পশু সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসার ব্যবস্থা করবেন। মনে রাখবেন, খামার আপনার, যত্ন নেওয়ার দায়িত্ব আপনার। তাই অবহেলা নয়, একটু সচেতন হন, আপনার খামারকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।